হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে পিতম্বরী পাউডারটা বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি কয়েকটা উপকরণ নিয়েছি। এখানে আটা নিয়েছি, আর এটা টক চিনি, সানলাইট পাউডারটা নিয়েছি, আর এখানে ফুড কালার নিয়েছি, ইয়েলো ফুড কালারটা। আর এই বাটিটা নিয়েছি, এই বাটিটা মাপ করেই আমি আজকে পিতম্বরীটা বানাবো। বাটিটা মেপে মেপে আমি সব কিছু দেব। প্রথমে আমি এই আটাটা মেপে দিয়ে দেব। আমরা ঘরে যেই রুটি করে খাই সেই আটাটা নিয়েছি আমি। ঠিক এরকম উঁচু উঁচু এক বাটি আমি আটা নিয়েছি, দিয়ে দেব। আর এই বাটিটা মেপেই আমি এই সারটা দেব। দুটো উপকরণ আমি নিয়ে নিলাম। আর এখন নেব টক চিনি। টক চিনিটা আমি এক বাটি দেব না, এক বাটির একটু কম দেব। এক বাটির একটু কম আছে। সবকিছু উপকরণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এই যে ফুড কালারটা। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারে এখন আমি এগুলো ঢেলে দেব। একবারে ধরবে না, আমি দুবারে করে নেব। এখন আমি এটাকে মিক্সি করে নেব। এই দেখুন আমি মিক্সি করে নিয়েছি। দোকানেরটা কিন্তু এরকমই কালার হয়। এখন একটা প্লেটে ঢেলে নেব। আর বাকি যেটুকু আছে সেইটুকুও আমি এখন মিক্সি করে নেব। সবগুলোই আমার মিক্সি করা হয়ে গেছে। এখন এই প্লেটে ঢেলে নেব। পিতম্বরী পাউডারগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এই দেখুন কত পুরনো একটা পুষ্প বাটা। আর এটাও কত ছিটছিট হয়ে গেছে। এগুলোকে মেজে আমি এখন দেখাবো। আমি একটা স্কচ ব্রাইট নিয়েছি। স্কচ ব্রাইটটা একটু ভিজিয়ে নেব। আর একটুখানি পিতম্বরী পাউডার নিয়ে নিলাম।
এখন মেজে নেব। হালকাতে মাজলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, ভেতরটা কত কালো ছিল। আলতো হাতে একটুখানি এইভাবে মাজলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে। কতটা চকচক করছে। আমি একটা গামলা নিয়ে নিলাম, আর গামলাতে একটু ধুয়ে নিচ্ছি। এই দেখুন, আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো ব্যাপারই না। আর এই থালাটাকে মেজেও আমি দেখিয়ে দিচ্ছি। একটু মুড়ি পাউডার নিয়ে নিলাম, আর একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এটা কয়েক বছর ধরে ঘরে পড়েছিল, সেটাকেই আমি নিয়ে নিলাম, আর একটু নিয়ে নিচ্ছি পাউডার। এই দেখুন, একটু মাজাতেই কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাকে আমি ধুয়ে নিচ্ছি, আর একবার মাজলে পরিষ্কার হয়ে যাবে। অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখুন। সবকিছু আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। থালাটাও কয় বছর ধরে পড়ে আছে, কত সুন্দর পরিষ্কার হয়ে গেল।
সব কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই পিতম্বরী পাউডারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।